গণ অধিকার পরিষদ আকাঙ্ক্ষা এবং স্বপ্ন ছিল গণ অধিকার পরিষদ বাংলাদেশের মানুষকে একটি ইতিবাচক রাজনীতি উপহার দিবে। গণ অধিকার পরিষদ বিপি নূর যখন প্রবাসে সফর করে প্রবাসীরা তাকে দেখে অনেকেই আনন্দিত এবং আগামীর বাংলাদেশের এই বিপি নূর গণ অধিকার পরিষদ ফারুক হাসান, রাশেদ এবং মশিউর এবং তারেক সবাই মিলে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশকে গর্বে এরকম একটি স্বপ্ন দেখাচ্ছিল গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদ এখন দুইভাবে বিভক্ত হইতেছে। আমরা বলতে চাই, এসব বিভক্ত হয়ে আগামীর বাংলাদেশকে কি উপহার দিবেন আপনারা তো নিজেরাই ঠিক নাই। কালকে দেখলাম মশিউর অভিযোগ করতেছে গণ অধিকার পরিষদের বিরুদ্ধে যে মশিউর বৈষম্য শিকার হয়েছে। এতএব বলতে চাই, বিপি নূর, ফারুক হাসান, তারেক আপনাদেরকে বলতে চাই, কি বাংলাদেশ উপহার দিবেন? আপনাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হইতেছে, আপনারা সমাধান করতে পারেন না। আপনাদের মধ্যে উদারতা নাই কেন? আপনারা এখনই এই ছোট্ট একটি দল দুইভাবে বিভক্ত হয়ে গেছেন। কালকে মশিউর এক কথা বলতেছে, আবার 2 দিন পরে আরেকজন এক কথা বলবে। এতএব গণ অধিকার পরিষদ বিপিনের প্রতি উদারত আহ্বান যে আপনারা যে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখতেছেন সেটা যদি বাস্তবায়ন করতে চান, তাহলে এই ফারুক হাসান এবং এই তারেক অন্যান্যরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি দল যে গণ অধিকার পরিষদ এটার স্পিরিট বাড়ান। আপনাদের কিন্তু এই বিভক্তর কারণে এই গণ অধিকার পরিষদ কিন্তু বাংলাদেশে একটি চিহ্নিত হয়ে যাচ্ছে অলরেডি, যে গণ অধিকার পরিষদ তারা কি আওয়ামী লীগ এবং বিএনপির মতন হতে যাচ্ছে কিনা। আমরা বলতে চাই, আপনাদের এই ভূমিকা সত্যি দুঃখজনক। অতএব আপনাদের এই ভুল থেকে শিক্ষা নেবেন এবং বাংলাদেশের জনগণের যে একটা আকাঙ্ক্ষা ছিল তরুণদের এই অগ্রযাত্রা, অপরদিকে